अस्सलामु अलैकुम वरहमतुल्लाहि वबरकातुह। इन्नल हम्दुलिल्लाह नहमदुहु व नस्तईनुहु व नस्तगफिरुह व नऊज़ु बिल्लाहि मिन शुरूरि अनफुसिना व मिन सय्यिआति अमालिना। मन यहदिहिल्लाहु फला मुदिल्ल लहु व मन युज़लिल फला हादिय लहु व अशहदु अन ला इलाहा इल्लल्लाहु वहदहु ला शरीका लहु व अशहदु अन्ना मुहम्मदन अब्दुहु व रसूलुहु सल्लल्लाहु तआला अलैहि व अला आलिहि व सहबिहि व सल्लम तस्लीमन कसीरा। अम्मा बाद फ़अऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम। अल्लज़ीना आमनु व लम यल्बिसू ईमानहुम बिज़ुल्म उलाइका लहुमुल अम्न व हुम मुहतदून। মহান আল্লাহর সমস্ত প্রশংসা যে আল্লাহ রাব্বুল আলামিন এক ও একক, যার কোনো শরীক নেই, যার জাতে সিফাতে গুণে যার কাজে যার ইবাদতে কোনো কিছুতেই শরীক নেই, তিনি এক, ওয়াহদাহু লা শারীকা লাহ। সালাত এবং সালাম নাজিল হোক প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওপর। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। আজকে 22শে রমজান 1444 হিজরি মোতাবেক 13 এপ্রিল 2023। আর মাত্র কয়েকটি দিন, সময়গুলি চলে যাচ্ছে। এই সময়গুলোকে যথাসাধ্য ভালো কাজে, ফরজ নফল যে কোনো নেক আমলে ভালো কাজে ব্যয় করার চেষ্টা করুন। আল্লাহ রাব্বুল আলামিন তৌফিক দান করেন। কমপক্ষে সময়গুলিকে যতক্ষণ নেকির কাজে ব্যয় করলেন, এটা তো নেকি স্পষ্ট বুঝতে পারছেন। তারপরে যে সময়টুকু থাকে সেটাকে কমপক্ষে জায়েজ কাজে ব্যয় করুন। কোনো হারাম না জায়েজে সময়ের অপচয়, সময়কে ফালতু কাজে, অসার কথা কাজে নষ্ট করা এমনটা করবেন না। না হলে এই সময়গুলি আমাদের জন্য আক্ষেপের কারণ হবে। যে সময়গুলো কেটে চলে যাচ্ছে সেগুলো যদি ভালো কাজে ব্যয় না হয় তাহলে বড় আক্ষেপের কারণ হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ভালো কাজের জন্য যেন কবুল করেন। আল্লাহ রাব্বুল আলামিনের তৌহিদ সম্পর্কে আজকে আলোচনা করব এই অল্প সময়। তৌহিদ মানে আল্লাহর একত্ব। আল্লাহ যে এক ও একক, একে তৌহিদ বলা হয়। আমাদের সমাজে ইসলাম সম্পর্কে অনেক কিছু শেখানো হয়, অনেক কিছু শেখানো হয়, যাতে কিছু সহিও শেখানো হয়, আবার ভুলও অনেক বেশি শেখানো হয়, কিন্তু তৌহিদের শিক্ষা দেওয়া হয় না। তৌহিদের শিক্ষা দেওয়া হয় না। এই জন্য এই কথাটি যে কোনো বাড়াবাড়ি না, এর একটা প্রমাণস্বরূপ একটি কথা বলি। সেটা হচ্ছে যে আপনাদের যদি জিজ্ঞাসা করা হয় যে উজু কিসে নষ্ট হবে, তা আপনারা প্রায় লোকই কিন্তু বলে দিতে পারবেন। বিশেষ করে যারা নামাজ পড়ছেন উজু ভঙ্গের কারণ বলে দিতে পারবেন, পারবেন না? যে বায়ু নির্গত হলে উজু নষ্ট হয়, তাই না? এইভাবে আরও যে সবগুলি বিষয় রয়েছে বলে দিতে পারবেন মোটামুটি। আচ্ছা, নামাজ কিসে নষ্ট হয় তাও বলতে পারবেন অনেকে, তাই না? নামাজ কিসে নষ্ট হয় বলতে পারবেন। রোজা কিসে নষ্ট হয় বলতে পারবেন না? পারবেন না? পারবেন, জি হ্যাঁ। যদিও হয়তো পুরোপুরি না পারেন, কিন্তু পারবেন। এইরকমই আরও বিষয় যেগুলো রয়েছে, মাসলা মাসাইল সম্পর্কে অনেক কিছু জানা আছে আপনাদের, কিন্তু তৌহিদ কিসে নষ্ট হয়? তৌহিদ নষ্ট হয় না। আমাদের সমাজের ধারণা যে তৌহিদ নষ্ট হয় না। নামাজ পড়তে পড়তে নামাজ নষ্ট হইতে পারে। নামাজের অবস্থায় কথা বলে নিলেন, নামাজের অবস্থায় কিছু খেয়ে নিলেন, নামাজের অবস্থায় এদিকে ওইদিকে তাকিয়ে দিলেন, নষ্ট হবে না? হবে না? এগুলো জানা আছে, কিন্তু তৌহিদ নষ্ট হয়। তৌহিদ আবার কিসে নষ্ট হবে? ঈমান কিসে আবার নষ্ট হয়ে যায়? ইসলাম আবার কিসে নষ্ট হয়ে যায়? আছি মুসলিমের সন্তান, বাপ মা মুসলিম, আমিও মুসলিম, ব্যাস আছে, নষ্ট হয়। অথচ তৌহিদ নষ্ট কিসে হয়? লা ইলাহা ইল্লাল্লাহ কিসে নষ্ট হয়ে যায়, বরবাদ হয়ে যায়? ঈমান কিসে বরবাদ হয়ে যায়? ইসলাম কিসে নষ্ট হয়ে যায়? ঈমান ভঙ্গকারী বিষয় কি, ইসলাম ভঙ্গকারী বিষয় কি? এই বিষয়গুলি জানা অত্যন্ত জরুরি। কারণ ঈমানই যদি না থাকে তাহলে বাকি নামাজ, যাকাত, রোজা, হজ, ওমরা কিছুই কবুল হবে না। আগে ঈমান, আগে লা ইলাহা ইল্লাল্লাহ।
এজন্য তাওহীদ সম্পর্কে জ্ঞান অর্জন করা প্রথম ফরজ। তাওহীদ সম্পর্কে একদিন আমি ইঙ্গিত করেছি শিরকের আলোচনা করতে গিয়ে, তাওহীদ হচ্ছে সর্বপ্রথম ফরজ। একজন মানুষের ওপর প্রথম যে ফরজটি, মিথ্যা কথা বলিও না, চুরি করিও না, ডাকাতি করিও না, রোজা ছাড়িও না, না কুফরি করিও না, শিরক করিও না। কোনটা আগে ফরজ? শিরক কুফরি করিও না। তাহলে কি করতে হবে? শিরক কুফরি না করলে এক আল্লাহর প্রতি ঈমান নিয়ে আসতে হবে। লা ইলাহা ইল্লাল্লাহ প্রথম ফরজ হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো সত্য মাবুদ নেই এই কথা অন্তরে বিশ্বাস করে জবানে সাক্ষী দেওয়া, স্বীকৃতি দান করা, আর তারপরে সেই অনুযায়ী কাজ করা শুরু করা, আমল করা। ঈমান এই তিনটি বিষয়ের কিন্তু সমষ্টির নাম। আর তাসদীক বিল কলব, কলব দিয়ে অন্তর দিয়ে বিশ্বাস করা, আর আল ইকরার বিল লিসান, জবান দ্বারা অঙ্গীকার করা, স্বীকার করা, লা ইলাহা ইল্লাল্লাহ শাহাদাত পাঠ করা, আর ওয়াল আমাল বিল আরকান, শরীরে যত অঙ্গ প্রত্যঙ্গ রয়েছে সব দিয়ে আমল করা। আমল করা, যেই আমলে যে অঙ্গ প্রত্যঙ্গ লাগে, যেমন 5 ওয়াক্ত সালাত আদায় করার জন্য 7টি অঙ্গের উপরে সেজদা করতে হবে, ঠিক না? আমল করা। তারপরে 5 ওয়াক্ত সালাত নামাজ এত গুরুত্বপূর্ণ ইবাদত যে ওতে অন্তরের ইবাদত আছে, জবানের ইবাদত আছে, আর অঙ্গ প্রত্যঙ্গের ইবাদত আছে। অন্তরের ইবাদত হচ্ছে খুশু, বিনয়ী হওয়া, মনোযোগী হওয়া, একাগ্রতা নামাজের অবস্থায়। কলবের ইবাদত, জবানের ইবাদত যতগুলি দুয়া, সূরা, তাসবিহ, তাহলিল শুরু থেকে, তাকবীর থেকে শুরু করে সালাম ফিরা পর্যন্ত সবগুলি হচ্ছে জিহ্বার ইবাদত, জবানের ইবাদত নামাজের ভিতরে। আর তারপরে দাঁড়ালেন, রুকু করলেন, সেজদা করলেন, বসলেন ইত্যাদিতে যে অঙ্গ প্রত্যঙ্গের নড়াচড়া, এগুলি হচ্ছে অঙ্গ প্রত্যঙ্গের ইবাদত। তো ঈমান হচ্ছে 3টি বিষয়ের সমষ্টির নাম। এখানে একটি কথা শিখে রাখুন, কারণ আপনাদের এই প্রাথমিক মৌলিক বিষয়গুলি, ইসলামের যেগুলি ফাউন্ডেশন, সেগুলি জানা জরুরি। ঈমান হচ্ছে 3টি বিষয়ের সমষ্টির নাম। অন্তর থেকে বিশ্বাস করা, আর জবান দ্বারা স্বীকৃতি দেওয়া বা সাক্ষী দেওয়া, আর অঙ্গ প্রত্যঙ্গ দ্বারা আমল করা। সর্বনিম্ন আমল থাকতে হবে, আর অঙ্গীকারে সর্বনিম্ন হয় না, তাই না? অঙ্গীকারে কম বেশি করা যাবে, যে লা ইলাহা ইল্লাল্লাহ অর্ধেক বলবো অর্ধেক বলবো না, চলবে? পুরোটাই লা ইলাহা ইল্লাল্লাহ বলতে হবে, স্বীকার করতে হবে, শাহাদাত দিতে হবে। বিশ্বাসের ক্ষেত্রে মাইনাস করা যাবে, যে আমি 50-50 বিশ্বাস করি, তাহলে ওই ক্ষেত্রে চলবে না। বিশ্বাস মানে শুরু থেকে শেষ পর্যন্ত দৃঢ় বিশ্বাস করতে হবে। বিল আখিরাত ইউকিনুন, আখিরাতে তাদের ইয়াকিন রয়েছে, দৃঢ় প্রত্যয় রয়েছে, বিশ্বাস করতে হবে। বিশ্বাসের ক্ষেত্রে কম বেশি না, বিশ্বাস করতে হবে। আর জবান দ্বারা সাক্ষ্য প্রদান করতে হবে। তারপরে আমল ও সর্বনিম্ন আমল থাকতে হবে। সব আমল থাকতে হবে মুসলিম হওয়ার জন্য। সব আমল থাকলে সবচেয়ে ভালো মুসলিম। যত বেশি আমল থাকবে তত ভালো মুসলিম। কিন্তু এ কথা বলতে পারেন না যে একটা দুটা আমল কেউ ছেড়ে দিলে সেই ব্যক্তি মুসলিম নয়। যেমন একটি লোক কেউ যদি মিথ্যা কথা বলে, মুসলিম থাকবে না? মদ খেলে মুসলিম থাকবে না? চুরি করলে মুসলিম থাকবে না? কিন্তু ফাসিক, মুসলিমের সাথে আর একটা তার টাইটেল বাড়বে, নাম বাড়বে, কি? পাপিষ্ট মুসলিম, গুনাহগার মুসলিম, শরীয়তের ভাষায় ফাসিক মুসলিম, মুসলিমুন ফাসিকুন, কিন্তু মুসলিম। রোজা যদি কেউ ছাড়ে, অস্বীকার না করে, অস্বীকার করে না, ভুল করছে, কিন্তু খিদা বরদাস্ত করতে পারে, রাখবো রাখছে, তাহলে সেই ব্যক্তিকে কাফের বলা যাবে না, সে ফাসিক, সে পাপিষ্ট, সে পাপিষ্ট, সে জাহান্নামে যাবে। কিন্তু স্থায়ী এই কারণে স্থায়ী হবে না যদি অস্বীকার না করে। যদি সে স্বীকার করে যে সত্যি আমি মুসলিম, আমার রোজা ফরজ, কিন্তু আমি রাখছি না, আবার রাখতে পারছি না। আমাদের দেশি মানুষের মধ্যে হুজুর দোয়া করি, আমল করবেন না, কি বলেন? যদি নামাজ পড়তে বলেন বেনামাজিকে, কি বলে আমাদের দেশের মানুষরা, বেনামাজিরা, হুজুর ও দোয়া দিয়ে পার হয়ে যাবেন, মানে দোয়া করে ওকে হেদায়েত করতে, ওর চেষ্টা নেই। এভাবে হেদায়েত হয় কেউ? না, কখন হবে না। তো আপনার চেষ্টা থাকতে হবে, আপনার অন্তরে সততা থাকতে হবে, তারপরে দোয়া হয়তো আপনাকে সহযোগিতা করবে, দোয়া আপনার সাপোর্ট করবে। তো যাই হোক,
বলছিলাম কি যে আমল সর্বনিম্ন থাকতে হবে। সবগুলি আমল যদি নাও থাকে, সর্বনিম্ন আমল ইসলাম টিকিয়ে রাখার জন্য হচ্ছে 5 ওয়াক্ত নামাজ। সর্বনিম্ন আমল হচ্ছে 5 ওয়াক্ত। তাহলে একটি লোক কালেমার সাক্ষ্য প্রদানের পরে, অন্তরে বিশ্বাসের পরে যদি 5 ওয়াক্ত নামাজ পড়ে, সে মুসলিম, আমাদের মুসলিম ভাই। চোর, ডাকাত আর মদখোর, সুদখোর, ঘুষখোর সবাই মুসলিম ভাই। কিন্তু এর আগে আমি যেমন বলেছি, সুস্থ ভাই আর রুগী ভাই। যারা পাপী তারা হচ্ছে অসুস্থ রুগী, আর যারা পাপ মুক্ত তারা সুস্থ। সুস্থ ভাই আর কি রুগী ভাই। আপনার 5টা ভাই আছে, একটা ভাই খোঁড়া, একটা কানা, আর একটা আর কিছু, আর একটা টুন্ডা। ওই রকম মুসলিম সমাজের এরা সবাই আমাদের ভাই। জি, ইন্নামাল মুমিনুনা ইখওয়া, নিশ্চয় মুসলিমরা পরস্পর ভাই। কিন্তু আমরা ইসলামী ভ্রাতৃত্ব থেকে বের করে দেব না যদি সর্বনিম্ন আমল 5 ওয়াক্ত সালাত থাকে। জি, আমল ছাড়া কোনো উপায় নাই কিন্তু। আর এটি হচ্ছে সঠিক মত যে সেটি হচ্ছে 5 ওয়াক্ত নামাজ। যদিও বিষয়টি ইখতিলাফ রয়েছে, অন্যরা বলছেন অন্য কোনো আমল যদি থাকে, কিন্তু না, এই মতটি ঠিক নাই। বরং সর্বপ্রথম মুসলিম জীবন আমল হচ্ছে 5 ওয়াক্ত সালাত, 17 রাকাত। এই 17 রাকাত নামাজ থাকতে হবে, তাহলে আপনি মুসলিম। মুসলিমের ইমানের একটি ইমান ব্যাপক কথা। ইমানের একটি গুরুত্বপূর্ণ দিক হচ্ছে আকীদার বা বিশ্বাসের একটা গুরুত্বপূর্ণ দিক হচ্ছে তৌহিদ, মানে তৌহিদুল্লাহ, আল্লাহর একত্ব। এই আল্লাহ যে এক ও একক, তার কোনো শরিক নেই। এ কথা আমরা জেনেছি কি থেকে? আল্লাহ যে এক, আল্লাহর কোনো শরিক নেই, এ কথা আমরা জেনেছি লা ইলাহা ইল্লাল্লাহ থেকে। কারণ লা ইলাহা ইল্লাল্লাহ মানে হচ্ছে আল্লাহ এক, তার কোনো শরিক নেই। লা ইলাহা মানে কি? কোনো উপাস্য নেই, মানে কোনো সত্য উপাস্য নেই, মিথ্যা বাতিল আছে। দেবদেবীর পূজা করেছে এক ধরনের লোক, হিন্দুরা ধরেন, মক্কার কাফেররা করেছে। আর তারপরে দরগা পূজা করেছে, মাজার পূজা করেছে মাজার পূজারীরা। কিন্তু এগুলো সব মিথ্যে বাতিল, এরা মাবুদ না, এরা আসলে সত্যিকারের উপাস্য নাই। লা ইলাহা, কোন সত্যিকারের উপাস্য নেই। লা মাবুদা, লা ইলাহা মানে লা মাবুদা হাক্কুন, এখানে উজ্জ্ব রয়েছে। লা মাবুদা হাক্কুন বা লা মাবুদা বিহাক্কিন, সত্য কোনো উপাস্য নেই। আগে না করে দিলেন, কিন্তু আগে না করা মানে আগে ক্লিন করা। আগে না করা মানে আগে ক্লিন করা। দিমাগকে, মগজকে, মস্তিষ্ককে ক্লিন করলেন শিরক থেকে, কুফরি থেকে, নাস্তিকতা থেকে, দরগা থেকে, দুর্গা থেকে, আল্লাহ ছাড়া অন্য থেকে। লা ইলাহা। কিন্তু এতটা যথেষ্ট কি না? নেগেটিভ তো হইল, কিন্তু পজিটিভ লাগবে। সেটা হচ্ছে ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া। আল্লাহ শুধু সত্য মাবুদ, আল্লাহ শুধু সত্য মাবুদ। আল্লাহ আমার সত্য মাবুদ, আর বাকিগুলো সব মিথ্যা, এগুলো নেই, এগুলো আমি মানি না, এগুলো আমি মানি না। আল্লাহ কোরআনে কারীমে ইরশাদ করেছে, ফামান ইয়াকফুর বিত-তাগুত, যারা আল্লাহ ছাড়া অন্যকে, যার নাম তাগুত, অস্বীকার করবে। তাহলে আল্লাহ ছাড়া অন্যকে অস্বীকার করতে হবে। আমি কাউকে মাবুদ, উপাস্য মানি না। লা ইলাহা যেমন বলেছেন, তেমনই ফামান ইয়াকফুর বিত-তাগুত। এখানে লা ইলাহার ব্যাখ্যাই যেন রয়েছে ফামান ইয়াকফুর বিত-তাগুত, যেই ব্যক্তি তাগুতকে মানে আল্লাহ ছাড়া অন্যকে অস্বীকার করল। আল্লাহ ছাড়া অন্যের বিধানও মানি না, আল্লাহ ছাড়া অন্যের সামনে সিজদাও করি না, আল্লাহ ছাড়া অন্য সম্পর্কে অসাধারণ ধারণা না খেয়ে না যে তারা দিতে পারে, নিতে পারে, রক্ষা করতে পারে, এসব বিশ্বাস করি না। এই তাগুতকে যে অস্বীকার করলো, তারপরে ওয়ায়ুমিন বিল্লাহ, আল্লাহর প্রতি ঈমান নিয়ে আসলো, বিশ্বাস স্থাপন করলো। এটা হচ্ছে ইল্লাল্লাহ, এটা হচ্ছে ওয়ায়ুমিন বিল্লাহ, হচ্ছে ইল্লাল্লাহ। তো লা ইলাহা ইল্লাল্লাহ থেকে আমরা জেনেছি যে তিনি ওয়াহদাহু লা শারীকা লাহ, যে লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু বলছেন। এই লা ইলাহা ইল্লাল্লাহরই যেন তাকিদ করা হচ্ছে, ওয়াহদাহু, তিনি এক ও একক, যেহেতু তিনি মাত্র সত্য মাবুদ, এজন্য ওয়াহদাহু লা শারীকা লাহু। এই যে লা ইলাহা বলেছেন, লা, তার কোনো শরীক নেই, তার কোনো অংশীদার নেই। এই তৌহিদ, আল্লাহর একত্ব। যতগুলি আকীদার বিষয় রয়েছে, আকীদার বিষয় হচ্ছে ইমানের 6টি স্তম্ভ। তার প্রথমই হচ্ছে কি? ঈমান বিল্লাহ। ঈমানের কয়টি রুকুন বলেছি?
ছয়টি। তার প্রথম হচ্ছে আল্লাহর প্রতি ঈমান। তো আল্লাহর প্রতি ঈমানের প্রথম যে বিষয়টি আল্লাহর একত্বের প্রতি ঈমান। আল্লাহ এক ও এক, তার কোনো শরীক নেই। আচ্ছা, তৌহিদ, যেই তৌহিদের কথা আল্লাহ রাব্বুল আলামিন গোটা কোরআনে কারীমে বর্ণনা করেছেন। গোটা কোরআনে কারীমটাই হচ্ছে তৌহিদ। একটি বাংলা বই আমি অনুবাদ করেছি, আল্লামা শেখ সালেহুল ফৌজান হাফেজাহুল্লাহ তাআলা, সৌদি আরবের বর্তমান যুগে সবচেয়ে বড় আলেম, তার লেখা কোরআনে কারীমে তৌহিদ। কোরআনে কারীমে তৌহিদ, এই বইটিতে সূরা ফাতিহাতে যে তৌহিদ আল্লাহর একত্বের কথা রয়েছে, আর তার সূরা নাস পর্যন্ত কোরআনে কারীম গোটাটাই তৌহিদ। বিভিন্ন দিক থেকে তাদের তৌহিদের আলোচনাই রয়েছে। যেমন সূরা ফাতিহাতে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, কার প্রশংসা করছেন? যাবতীয় প্রশংসা। দুনিয়াতে কিন্তু কারো যাবতীয় প্রশংসা করা হয় না। কারো যদি ভালো পজিটিভ দিক থাকে, কিছু নেগেটিভ আছে। যদি ভালো দিক থাকে তো কিছু মন্দ আছে, ত্রুটি আছে, ঘাটতি আছে, এই কমতি আছে, যেটা অন্যের মধ্যে আছে ওর মধ্যে নেই। কিন্তু আলহামদুলিল্লাহ, যাবতীয় প্রশংসা আল্লাহর শুধু। এটি তৌহিদ। রব্বিল আলামিন, যিনি বিশ্বজাহানের প্রতিপালক, প্রতিপালন কে করেন? আল্লাহ রব্বুল আলামিন, তৌহিদ। আর রহমান, যিনি পরম করুণাময়, রহমান যিনি রহিম, পরম করুণাময়, কেউ নেই আল্লাহ ছাড়া। এত ব্যাপক অর্থ রয়েছে রহমানে, যে রহমান আল্লাহ ছাড়া কাউকে বলা যায় নাই। সুতরাং আমাদের বাঙালি সমাজে কারো নাম আব্দুর রহমান আর ডাকে রহমান ভাই, হ্যাঁ মিস্টার রহমান, হারাম। এই ডাকা গুনাহের কাজ, শিরকি কথা, আপনার ভাষাগত শিরক, সেটা অন্তর থেকে বিশ্বাস করে বলেন আর নাই বলেন। কারোর নাম হচ্ছে আব্দুল খালেক, মানে স্রষ্টার বান্দা, কিন্তু আব্দুল খালেক বলার কষ্ট করবেন না। এত কষ্ট করা যায়? হ্যাঁ, মিস্টার খালেক, খালেক ভাই, মানে সৃষ্টিকর্তা আপনার ভাই হয়ে গেছে। কত অজ্ঞতা, চিন্তা করুন তো দেখি। হ্যাঁ, আব্দুল জাব্বার নাম, কখন আব্দুল জাব্বার বলবেন না, জাব্বার, জাব্বার হারাম আপনার জন্য জাব্বার বলা। এইভাবে আল্লাহর নামগুলির সাথে মিলিয়ে যে গোলামি প্রকাশ করে, যে নামগুলো আমাদের সমাজে রাখা, আব্দুল সালাম বা সালাম সালাম। কেউ গ্রামের লোকের আব্দুল সালাম বলে ডাকে না, সবাই সালাম ভাই, মিস্টার সালাম, সালাম ভাই। আল্লাহ হেদায়েত দান করুন এবং দিন সম্পর্কে যে অজ্ঞতা রয়েছে, আল্লাহ অজ্ঞতা দূর করার তৌফিক দান করুন। তো বলছিলাম, তৌহিদ আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি ঈমানের সবচেয়ে গুরুত্বপূর্ণ দিক। আর ঈমানের যে 6টি রুকন, তার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ দিক। এই তৌহিদ 3 ভাগে বিভক্ত, ভালো করে শিখে রাখেন। তৌহিদ কত প্রকার? 3 রকম তৌহিদ। এই 3 রকম কেন করে বোঝানো হয়েছে? যাতে করে তৌহিদের বিষয়গুলি আপনি বিস্তারিত বুঝতে পারেন সহজে, সেই জন্য। হ্যাঁ, এই নয় যে কোরআনে বা হাদিসে এমন আয়াত আছে, হাদিস আছে, যাতে বলা হয় তৌহিদ 3 ভাগে বিভক্ত, এইভাবে। কিন্তু ওলামায়ে কেরামরা কোরআন এবং হাদিসকে স্টাডি করার পরে তৌহিদগুলোকে ভাগ ভাগ করে বুঝিয়েছেন, যাতে বুঝতে কি হয়? সুবিধা হয়, বুঝতে সুবিধা হয়। সুতরাং এই তৌহিদের ভাগ কোনো নতুন কথা নয়, বরং কোরআনে কারীমের গবেষণা, কোরআনে কারীমের গবেষণা। কারণ কোরআনে কারীমে যে আল্লাহর একত্ব নিয়ে আলোচনা হয়েছে, সেগুলি এই বিভিন্ন দিকের সাথে সম্পর্কিত, যেগুলিকে সবগুলিকে যদি ব্যক্ত করতে হয় বা মানুষকে এক্সপ্লেন করতে, বুঝাইতে হয়, তাহলে এই 3 ভাগে ভাগ করে বোঝানো যেতে পারে। এই জন্য 3 ভাগে ভাগ করা হয়েছে। কে বলতে পারেন প্রথম তৌহিদ? হ্যাঁ, কি? তৌহিদুর রুবুবিয়্যাহ। তৌহিদুর রুবুবিয়্যাহ, আল্লাহ রুবুবিয়্যাতের ক্ষেত্রে তৌহিদ। রুবুবিয়্যাত শব্দটি এসেছে রব থেকে। রব মানে পালন কর্তা। রব মানে কি? রব্বুল আলামিন। রব নয়, আল্লাহর একটি নাম হচ্ছে আর রব। রব মানে পালন করা, যিনি প্রতিপালন করেন। আরে মানুষ যদি ছেলে মেয়েদের প্রতিপালন করে, সীমিত প্রতিপালন, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন তিনি হচ্ছেন আলামিন, বিশ্বজগতের প্রতিপালক, বিশ্বজগতের পালনকর্তা বা প্রতিপালক। এবং আল্লাহ রাব্বুল আলামিনের প্রতিপালন এমন এমন বিষয়কে, এমন এমন মানব জীবনের বা সৃষ্টিকুলের এমন এমন দিককে সামিল, যেগুলির ধারে কাছেও কোনো সৃষ্টি যেতে পারে না। যেমন একজন বাপ মা ছেলে মেয়েদের প্রতিপালন করে, কিন্তু কতটা করতে পারে? বাচ্চা ভূমিষ্ঠ হওয়ার পর তার পরিচর্যা করা, খাওয়া দাওয়ার খেয়াল রাখা, চিকিৎসার খেয়াল রাখা, সুস্থতা ইত্যাদি, তাই না? হ্যাঁ,
যাতে করে সুস্থ হয়ে বড় হয়। কিন্তু মায়ের পেটে যে গর্ভধারণ করবে তারপরে সেটা যে একেবারে সুস্থ থেকে সুন্দরভাবে ধীরে ধীরে তার গ্রোথ হচ্ছে, বাড়ছে, আর তারপরে তখন দুনিয়াতে ভূমিষ্ঠ হয়ে আসছে, এই যে প্রতিপালন, একটা স্তরে শুক্রবিন্দু ছিল, তারপরে দ্বিতীয় স্তরে জমাট বাঁধা রক্ত হইল, তৃতীয় স্তরে গিয়ে একটা গোস্তের পিণ্ড হইল, আর তারপরে আকার আকৃতি দেওয়া হইল, রূপ দেওয়া হইল, তারপরে আত্মা সঞ্চার করা হইল, আর তারপরে সুন্দর হয়ে 3 কিলো 3.5 কিলো হয়ে দুনিয়ায় ভূমিষ্ঠ হয়ে আসলো। তারপরে বাকশক্তি খুললো, কান্না করছে, চোখ এদিক ওদিক দেখছে, তারপরে যে সব ছিদ্রগুলি রয়েছে শরীরে সেগুলো আল্লাহ রাব্বুল আলামিন সেই ছিদ্রগুলি দিলেন। এই যে প্রতিপালন, এটা কোনো সৃষ্টি করতে পারবে? কোনো রাজা করতে পারবে? কোনো বাপ পারবে? কোনো মা পারবে? কোনো আল্লাহর নেতা নবী রসুল পারবে না? পেরেছে? তো এই যে চিন্তা করে, রব শব্দের ব্যাখ্যা করে চিন্তা করুন যে আল্লাহ রাব্বুল প্রতিপালনটা কেমন থাকে। চিন্তা করুন আল্লাহ রাব্বুল আলামিন যে সৃষ্টি জগতের পালনকর্তা, তার প্রতিপালনটা কেমন। তো তৌহিদে রুবুবিয়াত, প্রতিপালন করা আল্লাহর কাজ না? প্রতিপালন করা আল্লাহর কাজ। তো এই তৌহিদকে তৌহিদে রুবুবিয়া এই জন্য বলা হয় যে তৌহিদে রুবুবিয়ার সংজ্ঞা হচ্ছে আল্লাহর কাজে আল্লাহর একত্ব প্রতিষ্ঠা করা। খুব সহজ ভাষাতে আপনাদের কাজকে তৌহিদ বোঝাচ্ছে, আল্লাহর কাজে আল্লাহর একত্ব প্রতিষ্ঠা করা। আল্লাহর কাজ, আল্লাহর কাজ কি কি আছে? এখন বহু কাজ আল্লাহ কোরআনে কারিমে সূরা রহমানে বলছেন, কুল্লা ইয়াউমিন হুয়া ফি শান, আল্লাহ প্রতিদিন নিজ কাজে লেগে আছেন। কুল্লা ইয়াউমিন, প্রতিদিন আল্লাহ ফি শান, তার কাজে, গুরুত্বপূর্ণ কাজে লেগে আছেন আল্লাহ রাব্বুল আলামিন। আরে আমার কাজ আপনার কাজ কত সীমিত, 2-4টা কাজ, পারিবারিক কাজ, অফিসিয়াল কাজ, আর কিছু আর কাজ আছে, এইসব কাজ কাম করে শেষ, ব্যাস। আল্লাহ রাব্বুল আলামিন সুবহানাল্লাহ, হ্যাঁ আল্লাহ রাব্বুল আলামিনের কাজ 2-4টি উদাহরণ দিই। জীবন দেওয়া কার কাজ? আল্লাহ ছাড়া আর কেউ দিতে পারে? একমাত্র আল্লাহর কাজ হচ্ছে হায়াত দেওয়া। মরণ দেওয়া কার কাজ? আল্লাহর কাজ। প্রতিদিন কত লোককে, কত সৃষ্টিকে, শুধু মানুষকে না, কত সৃষ্টিকুলকে আল্লাহ প্রাণ দিচ্ছেন, ভূমিষ্ঠ হচ্ছে, এটা আল্লাহর কাজ। কত সৃষ্টিকুল পৃথিবী থেকে বিদায় নিচ্ছে, মারা যাচ্ছে, কার কাজ এগুলো? আল্লাহর কাজ। তাহলে হায়াত মওত দেওয়া এটা আল্লাহর কাজ। এতে আল্লাহর একত্ব, আল্লাহর কাজে একত্ব প্রতিষ্ঠা করা। তার মানে আপনি কারো হায়াত মওতের ক্ষেত্রে এই ধারণা রাখতে পারেন না যে আল্লাহ ছাড়াও কেউ হায়াত মওত দিতে পারে। তাহলে এই আকীদা যদি আপনার জানা থাকে, আপনি কি মাজারে ছেলে মেয়ে চাইতে যাবেন? যাবেন? কখনো যাবেন না। কারণ ছেলে মেয়ে চাইতে যাবেন এই বিশ্বাস নেই যে সে দিতে পারে, তার মানে কাউকে হায়াত দিতে পারে, তাই না? তো আপনি তো আগে থেকে তাওহীদ জানা আছে যে হায়াত মওতের মালিক আল্লাহ, তাহলে আমি কি করে এই পীরের কাছে চাইতে যাবো? ও তো হায়াত মওতের মালিক না। হ্যাঁ, আমাকে ছেলেও দিতে পারে না, মেয়ে দিতে, কাউকে হায়াতও দিতে পারে না, মরণও দিতে পারে না। ও তো আল্লাহ, একমাত্র আল্লাহর কাজ ওঠে। তাওহীদের রুবুবিয়ত যদি জানা থাকতো তাহলে কেউ মাজারে ছেলে মেয়ে চাইতে যেত না। কথা ঠিক কিনা? আল্লাহর একটি কাজ হচ্ছে রোগ দেওয়া। রোগ দেওয়া কার কাজ? না আর কেউ দিতে পারে? আমাকে আল্লাহ ছাড়া কেউ অসুস্থ করতে পারে? হ্যাঁ, কেউ পারে না, একমাত্র আল্লাহ। রোগ দেওয়া কার কাজ? আল্লাহর কাজ। আচ্ছা, রোগ ভালো করা কার কাজ? ইব্রাহিম আলাইহিস সালাম বলছেন, ওয়াইজা মারিজতু ফাহুয়া ইয়াশফি, আমি যখন অসুস্থ হয়ে যাই তখন তিনি আল্লাহ আমাকে শিফা দান করেন, আরোগ্য দান করেন। আরোগ্য দান করা কার কাজ? রোগ ভালো করা যখন আল্লাহর কাজ, রোগ ভালো হয় না, জটিল রোগ, অনেক ডাক্তার দেখালেন, কবিরাজ দেখালেন, কোনো কিছু হচ্ছে না, সব রকম ডাক্তার ফেল, তখন মাজারে যাচ্ছেন। আপনার তাওহীদের জ্ঞান থাকলে মাজারে যাবেন, কারণ আপনার তাওহীদে জানা আছে যে রোগ ভালো করা কার কাজ? আল্লাহর কাজ। এটা জিলানিরও কাজ না, এটা চিশতিরও কাজ না, এটা শাহজালালের কাজ না, এটা শাহপুরানের কাজ না, কোনো কাজ নবী রসুলের কাজ না। হ্যাঁ, যে আমি মদিনায় চলে যাব দিয়ে রসুল্লাহ বললো যে আর রাসূলুল্লাহ ইশফিনি, আমাকে আমার রোগটা ভালো করে দেন, বলবেন?
কারণ এটা নবীরও কাজ না, এটা নবীর কাজ নয়। কারণ আপনি তৌহিদের জ্ঞান হাসিল করেছেন, কিন্তু তৌহিদের জ্ঞান না থাকার কারণে, তৌহিদের সিলেবাস না থাকার কারণে আমাদের ভারত, বাংলাদেশ, পাকিস্তান অধিকাংশ মানুষ যখনই বালা মুসিবত আসে, যখনই বিপদ আপদ আসে, যখনই দুর্দিন আসে, তখনই ছুটে যায় ওই মরা মানুষের কাছে। তৌহিদের জ্ঞান থাকলে কখনো যেত না। রুজি দেওয়া কার কাজ? হ্যাঁ, ওয়াল্লাহু ইয়াকবিজু ওয়া ইয়াবসুতু ওয়া ইলাইহি তুরজাউন। আল্লাহ রুজিকে ইয়াকবিজু সংকুচিত করেন। 5000 রিয়ালের স্যালারি ছিল, হঠাৎ করে চাকরি চলে গেল। কে করলেন? আল্লাহ। আল্লাহর হাতে চাবিকাঠি। ওয়া ইয়াবসুতু সম্প্রসারিত করেন। মাসে 1 টাকা ইনকাম ছিল না, বেকার হয়ে বাপের হোটেলে খাওয়া দাওয়া করছিলেন, আর মাশাআল্লাহ একটা ভালো কারবার পেয়ে গেলেন, চাকরি হোক, ব্যবসা হোক, রুজির রাস্তা খুলে গেল। কে দান করেন? আল্লাহ। যদি এই তৌহিদের রুবুবিয়তের জ্ঞান থাকে, তাহলে মাজারে কি যাবেন যে বাবা গো আমার চাকরি বাকরি না, আমার ব্যবস্থা করে দাও, বলতে যাবেন? কখনো বলতে যাবেন না, কারণ তৌহিদের জ্ঞান আছে। তৌহিদের জ্ঞান না থাকার কারণেই এই কবর পূজা, মাজার পূজা। তো আল্লাহ রাব্বুল আলামিনের এইরকমই বহু কাজ, সেই কাজগুলি জানতে হবে। এগুলো হচ্ছে আল্লাহর কাজ। এই কাজগুলি আল্লাহ ছাড়া কেউ করতে পারে না। গায়বী মদদ করা, অদৃশ্য থেকে সাহায্য করা, হ্যাঁ, দূর থেকে। ধরেন আপনি একটা জায়গায় পানিতে ডুবছেন, কেউ নাই সেখানে, এখানে কেউ উদ্ধার করতে পারে? আল্লাহ ছাড়া আর কেউ পারে নাকি? হ্যাঁ, আল্লাহ ছাড়া কেউ পারে? যদি আপনার ইসলামের জ্ঞান থাকে, তৌহিদের জ্ঞান থাকে, তো বলবেন একমাত্র আল্লাহ আমাকে উদ্ধার করতে পারে। আল্লাহ, তুমি আমাকে উদ্ধার করো। যারা ভূমিকম্পে ফেসেছেন, যে ভূমিকম্প হইল আর বিল্ডিং ধসে গেছে কিন্তু প্রাণ যায়নি, বিল্ডিং ধসে পড়েছে, বিল্ডিং এর মধ্যে এক জায়গাতে, খোলা জায়গাতে জানটা বেঁচে আছে, সপ্তাহ পর 10 দিন পরও মানুষকে বের করা হয়েছে না হয়নি? সেই জায়গায় কোনো দিকে কোনো ছিদ্র নাই যে কাউকে ডাক দেবো, আশেপাশে কোনো মানুষের কাছে আমারও আওয়াজ পৌঁছবে না, আর তারাও আমাকে দেখতে পাই না। আল্লাহ না করে এমনটা আমাদের হয়। আল্লাহ যেন বালা মুসিবত থেকে হেফাজত করেন আপনাদের সকলে, আমাদের। এইরকমটা যদি হয়, কাকে ডাকবেন? যদি তৌহিদের জ্ঞান থাকে, গায়েব থেকে উদ্ধার করাও, আপনার সম্পর্কে জেনে নেওয়া যে অমুক জায়গায় ওই ব্যক্তি ফেসে আছে আর তাকে উদ্ধার করতে হবে সেখান থেকে, এই কাজটি কার? অসাধারণ ক্ষমতা একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের কাছে। যদি আপনি ওখান থেকে ডাক দেন, ফেসে গিয়ে আপনার বাবাকে, আপনার মাকে, জন্মদাতা বাপ মাকে, যে মা আমাকে উদ্ধার করো, বাপ আমাকে উদ্ধার করো, পারবে কিয়ামত পর্যন্ত? আপনি চিল্লা মরে গেলেও আপনাকে উদ্ধার করতে পারবে না। আপনার জিলানি চিশতি কি করে পারে? এই যে জিলানি চিশতি, ইয়া গাউস মাদাদ, কোথায়? বাংলাদেশে বাস করেন। আর কোথায় জিলানির কবর আছে? বাগদাদে। আর আপনি ডাক দিচ্ছেন ইয়া গাউস মাদাদ। কোথায় চিশতির কবর আছে? আপনার রাজস্থানে, ভারতে। আর ইয়া খাজা মাদাদ এই বলে ডাক দিচ্ছেন। আপনার জ্ঞান নেই যে আপনার সম্পর্কে জানবেই বা কি করে যে আপনার কি বা প্রয়োজন, কি মুসিবতে আছেন, কি প্রয়োজন, কি দরকার, আর কি জন্য ডাকছেন। আর আপনার ডাক শোনারও ক্ষমতা নেই, আপনার সাহায্য করারও ক্ষমতা নেই, আপনার সাহায্যের জন্য হাজির হওয়ারও ক্ষমতা নেই। কি করে ডাকছেন তাহলে? আল্লাহর হকগুলি সেই মরা ব্যক্তিকে দিয়ে দিলেন না আপনি, তাহলে আপনি শিরিক করলেন না? এর নাম হচ্ছে বড় শিরিক। এতে ঈমান নষ্ট হয়ে যায়। আর এর বিপরীত না, অদৃশ্য সম্পর্কে আল্লাহ ছাড়া কেউ জানে না। আলেমুল গায়েব একমাত্র আল্লাহ, গায়েবের খবর আল্লাহ ছাড়া কেউ জানেন না। সুতরাং আমার এই অবস্থা যে হয়েছে, এটা আল্লাহ ছাড়া কেউ খবর রাখে না। নবী রসুলও খবর রাখে না, জিলানি চিশতিও খবর রাখে না, আবু হানিফা শাফিও খবর রাখে না, যেমন আমার বাপ মা খবর রাখে না। বাপ মা জীবিত তারাই যখন খবর রাখে না যে আপনি কোথায় ফেঁসে আছেন বালা মুসিবতে দূরে, তো যারা মৃত তারা বা কি করে খবর রাখে? এইসব শিরকি আকীদা আমাদের সমাজে এই জন্য এসেছে যে মানুষের তৌহিদ সম্পর্কে জ্ঞান নেই। তৌহিদ ও রুবুবিয়ার কথা বলছিলাম। তৌহিদ ও রুবুবিয়ার সংজ্ঞা আবার বলছি, আল্লাহর কাজে আল্লাহর একত্ব প্রতিষ্ঠা করা, অন্তরে একত্ব বিশ্বাস করা, এই একত্বের আপনার তৌহিদের স্বীকৃতি দান করা এবং সে অনুযায়ী জীবন গড়া, যে আমার জীবনে আল্লাহর একত্ব থাকবে, শিরক কোনো স্থান পাবে না।
আল্লাহর কাজে আল্লাহ এক ও একক, এ কথা প্রতিষ্ঠা করবেন। 2 নম্বর হচ্ছে তৌহিদুল উলুহিয়া বা তৌহিদুল ইবাদা, একই কথা। তৌহিদুল ইবাদা, উলুহিয়াত মানে ইবাদত করা, এই জন্য তৌহিদুল উলুহিয়া বা তৌহিদুল ইবাদা। আল্লাহ একমাত্র এলাহ, মাবুদ, সত্য উপাস্য, আল্লাহ ছাড়া কোনো সত্য উপাস্য নেই। এর সংজ্ঞা কি? তৌহিদুল ইবাদা বা তৌহিদুল উলুহিয়াতের সংজ্ঞা হচ্ছে যে বান্দার কাজে আল্লাহর একত্ব প্রতিষ্ঠা করা। আমার যতগুলি ইবাদত বন্দেগী, এতে আমি আল্লাহর একত্ব প্রতিষ্ঠা করব। আমার ইবাদত হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ পড়া, কালেমা পড়া, জিকির, লা ইলাহা ইল্লাল্লাহ জিকির। কার জিকির করবেন? আল্লাহ। না রসুলের জিকির করবেন? তাহলে আমি রসুলের জিকির করব না, ঠিক আছে। তারপরে আমার বান্দার কাজ হচ্ছে আল্লাহর জন্য 5 ওয়াক্ত নামাজ। তো নামাজ কার জন্য পড়বো? এগুলো তো আমরা করি। নামাজ আল্লাহর জন্য, রোজা আল্লাহর জন্য, হজ আল্লাহর জন্য, জাকাত আল্লাহর জন্য, তাই না? দান সাদকা আল্লাহর জন্য। কিন্তু এর মাঝে মাঝে মেলাগুলো আল্লাহ ছাড়া অন্যকে আমরা দিয়ে দিই, তাওহীদের জ্ঞান না থাকার কারণে। যেমন সিজদা, নামাজের সিজদা তো আল্লাহর জন্য, কিন্তু ওরসের সিজদা, ওরসে যখন গেলেন মাজারে, তখন সিজদাটা কার জন্য? মাজারে। কেন? সিজদা হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ ইবাদত। সিজদাই সবচেয়ে শ্রেষ্ঠ জায়গা মানুষের শরীরের, এই কপাল, মাথা, সেটাকে ধুলোতে, মাটিতে লুটিয়ে দেয়। এটা আল্লাহ ছাড়া কারো জন্য জায়েজ না, কারো জন্য জায়েজ নাই। আল্লাহ কোরআন বলেছে লা তাসজুদু লিশ-শামসি ওয়ালা লিল-কামার, সূর্য চন্দ্র কোনো কিছুকে তোমরা সিজদা করিও না। ওয়াসজুদু লিল্লাহিল্লাযী খালাকাহুন। তাহলে আপনার যাবতীয় ইবাদত বন্দেগী কার জন্য হবে? একমাত্র আল্লাহর জন্য হবে। এরকম দোয়া হচ্ছে ইবাদত। আর দোয়া শুধু নামাজের দোয়াটা আল্লাহর কাছে, আর বাকি দোয়া মাজারে গেলে ওই বাবার কাছে, বাবা গো আমার রোগ ভালো করে দাও, বাবা গো হ্যাঁ আমার এই করে দাও, বাবা গো আমাকে রুজি দাও, বাবা গো আমাকে সুস্থ করে দাও, বাবা গো আমাকে ছেলে দাও, বাবা গো আমাকে এই দাও। তাহলে আপনি শিরক করে দিলেন, আপনি আল্লাহর হক তাকে দিয়ে দিলেন। বান্দার ইবাদত বন্দেগীতে কাজে আল্লাহর একত্ব প্রতিষ্ঠা করা হচ্ছে তাওহীদুল উলুহিয়া বা তাওহীদুল ইবাদা। তৃতীয় তাওহীদ হচ্ছে তাওহীদুল আসমা। আল্লাহর আসমা ইসিমের বহুবচন, নাম, আর সিফাত মানে গুণ। আল্লাহর নাম গুণে আল্লাহর একত্ব প্রতিষ্ঠা করা, অর্থাৎ আল্লাহর নামগুলি আল্লাহ যেইভাবে বলেছেন, তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সেইভাবেই তার নাম এবং গুণাবলীগুলি কোনো রকমের বিকৃতি না করে, অস্বীকৃতি না করে, নিষ্ক্রিয় না করে, সেগুলিকে ধরন নির্ণয় না করে বিশ্বাস করা। এ হচ্ছে তাওহীদুল আসমা ওয়াস সিফাত। সময়ের স্বল্পতার জন্য বেশি আর আলোচনা করা সম্ভব হলো না তাওহীদ সম্পর্কে। না হলে তাওহীদ সম্পর্কে আরও অনেক গুরুত্বপূর্ণ দিক রয়েছে, যেগুলি জানা আমাদের জন্য অত্যন্ত জরুরি। আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের সকলকে তাওহীদ সম্পর্কে জ্ঞান অর্জনের তৌফিক দান করেন। ওয়া সাল্লাল্লাহু ওয়াসাল্লাম আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআনু হুদাল লিন-নাসি ওয়া বায়্যিনাতিন